হ্যালো গাইস, ওয়েলকাম টু অঞ্জুর হেসেল। আমি অঞ্জু বলছি। আজকে আমার হেসেলে এনেছি বাসন্তী পোলাও। আগের দিনে আমি শেয়ার করেছিলাম মেথি চিকেন আর আলুর দম। আজকে আমি বাসন্তী পোলাও বানাবো। গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম বড় কাপের 2 কাপ। এবারে ঘি, অল্প ঘি নিচ্ছি, আর এতে দেব হলুদ একটু দিয়ে একটু গরম করে নেব আগুনে। গ্যাসটা অন করে নিলাম। এবারে এটা দিয়ে ভালো করে এটা করে গরম করে নেব, একটু অল্প করে নিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। নিয়ে এবার চালটা ধুয়ে রেখেছিলাম, চালটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে মাখিয়ে নিয়েছি পুরো। এটা কালারের জন্য, সুন্দর কালার আসে। এবারে কড়াই সাদা তেল দিলাম। তেলটা গরম হচ্ছে, এতে দেব গরম মশলা, তেজপাতা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো ঘি দিয়েও তোমরা করতে পারো, আমি ঘি সাদা তেল মিশিয়েই করছি। গরম হয়ে গেছে। এবারে কাজু দিয়ে দিলাম। কাজুটা একটু ভাজা ভাজা করে নেবো। কিশমিশটা, কাজু কিশমিশ একসঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। ওদিকে চালটা ধুয়ে মাখিয়ে রেখেছি। দেব আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, অল্পই দিলাম যেহেতু পোলাও এটা মিষ্টি মিষ্টি হবে। এবার মাখানো চালটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, 10 মিনিট রেখে দিয়েছিলাম। তোমরা ছড়িয়েও রাখতে পারো, আমি গামলার মধ্যেই রেখে দিয়েছিলাম। এবারে ডেচকিতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গরম জল দেব 4 কাপ। যেই কাপে দিয়েছিলাম সেই কাপেরই 4 কাপ মাপ করে আমি গরম জল ঢেলে দেবো। পরিমাণটা ঠিক হলে ভালো হয়। 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ জল দিয়েছি। এবার চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশি হয়ে গেছে এটা পরিমাণটা। একটু লেবু দিলাম, ঝরঝরে হওয়ার জন্য লেবুটা দিলাম। ভালো গায়ে লাগবে না, ঝরঝরে হবে। নুন দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে এরমভাবে একবার বানাও, খাও, ভালো লাগবে। আশা করছি ভালো লাগবে। একদম ফাটাফাটি চিকেনটা খাচ্ছি এবার। এবার হয়েছে।